আজ সকালে তোমার চাচার ঘরের পাইছিলি তাই না আগর মাত মাতিও না রে বা আচ্ছা উবার বাবার কথা ফোন আছে বাবা ভাই সাহেব আপনি এটা কিতা লাগাইছেন যাবে সালাম আদা এটা বলি হতি সালাম করছি মনে মনে করছি আপনিও আলে কইল মনে মনে যা কই যা যাইরাম আপনি যেটা লাগাইছেন এটা তো রে ভাই সাহেব ঠিক না কিতা লাগাইবি ও যে আপনি আমার লগে যে কম্পিটিশন কররা ওটার ওটা লইয়া কিতা লাগাইছেন আপনি এটা আমি কম্পিটিশন লাগাইছি শুনলাম তুই বলে গরু লইছ 2.5 লাখ টাকা দিয়া তুই 2.5 লাখ টাকা দিয়ে লইয়া গরু লইয়া তুই কিন্তু আমার লগে পাল্লা দিতে পারবে নি আপনি কিতা আমার তাই কিতা বেশি টাকা আলা হয়ে গেছেন না কিতা এই বড় ভাই হিসাবে আপনারা আমি সম্মান দিলাম অতদিন ধরে হন বড় ভাই তো কই দে আর আবার আইতো তুই যত এরে কুদাইও না না করলাম তোমাকে একবারে কুদাইও না হে তুই আমার আঙ্গুল দেখাস তুই আমারে তুই একটা আমার লগে কম্পিটিশন তুই লইলে 2.5 লাখ টাকা দিলে 3 লাখ টাকা দিলে 4 লাখ টাকা দিলে মু গরু তুই আমার লগে কম্পিটিশন আইস না লইও পুরো কাগজ লেবে তোরে মানুষ করছিবে তুই আমার লগে আইয়া ইটা দেখাইস না আমরা মানুষ করছো আমরা কোন? আমারে আমার বাপে মানুষ করছো তুমি মানুষ করছো বাপে মানুষ করলে আমরা বুঝছো যে তোরে পুরো কাগজ লইয়া করছি আর তুই বুঝি না আমার লগে আইয়া ওটা দেখাস এটা আমার লগে করিস না হুন আমার দরকার লাগে আমি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে গরু লইব মাথার মাঝে যদি কিচ্ছু না থাকে না নি মাথার মাঝে তো কিচ্ছু নাই মন্ডে ভাই দরজা এখন আমি বানাইছি আমার তুই আমার মিজাজ খারাপ করিল তুই আমার মিজাজ খারাপ করিল তুই জাগি তুমি আমারে কিতা হইতে আমি ইন থেকে যাইতাম কি আর কুরবানি না নি কুরবানি আমিও দেখতে ছাড়মু বুঝছো নি তুমি কয় টাকা দি কুরবানি দেও তুমি তো 4 লাখ টাকা দিলো না নি আমি জাগি রে বাবা জাগি 8 লাখ টাকা দি তুই আমার তুমি আমারে আঙ্গুল দিলা দেখাইও না আমার যাইবার হইলে আমি যাইমু তোমার যাইবার হইলে তুমি যাও তুই যা তুমি যাও থেকে আমি এটা বুঝা লাগি দেমু এবার কয় টাকা দি কুরবানি দিয়ে আমি দরকার লাগে 10 লাখ টাকা দি কুরবানি দিয়া থাক দিও 10 লাখ টাকা দি তুমি অন্য আমার লগে ডঙ্গ আইছো না নি আমার লগে কম্পিটিশন এবার আমি কুরবানি তোমার দি হইয়া লোক ছাড়মু দরকার হয় তোমার কুরবানির গরু আমি চুরি করাইমু তুমি আমারে চিনো না কিতা দেখো চিন্তা করি ভাই না আমার মাথা মুতায় কাম করে না কোনটা কিতা দেখো আচ্ছা আমি কথা বুঝতে পারলাম না এই কিতা তুমি না খালি তো মিছিল দিরা খেনে আরে আরে হাই ও বউ কেনে মিছিল দিতাম আমার হাতে মিছিল দিতাম বুঝা যার আমার শখ লাগছে আমি ভাড়া তো নাই হাউ গাইতাম তুমি তো গরো দেও তো আমার কইতে পারতার বুঝাইয়া গরো যাইতাম কেনে মন মিজাজ বালা নি আমার ওখানটা হোক চাই কুয়াই ঘরের চাকিটা কুয়ার লগর বন্ধু ঘরের কিটা তা খবর রাখলাই গরো সাইটা খাই যায় আর ঘুমাই যায় আল্লাহ মাবুদ ইনো হারাইয়াও তো সিলা সিলে করবার কিতা আছে গরো আইয়া আমার বুঝাইয়া খাও আর তোমার নিয়ত কিতা আমি কিতা বন্ধ খামো যাইতাম কিনি আমার ফয়ে কথা খাও লন্ডন কি বাগন নালি হাত আর তার মাঝে গিয়ে সম্ভব ফুয়া লন্ডন হেরে গো বাসরি ফুয়া লন্ডন কিতা নাম জাগার খান জানি শুনছনি খবর লই যায়নি খাই যায়নি গরর ভিতরে চাইল দেওয়ালোর মাঝে বইটা আসো কইটা তো আর ভালো না মাই গো মাই ও তার কারণে আরো বাকি যার কারণে নাই আজকে আমার বাইর লোকের সমঝোতা না আমার বাইর খান্দার বইটাও হারি না ইনসাইন্সি রিসারিসি সে হয়টা করছে তোমার সে রাগ কানে লন্ডন গিয়া লংডং হয়ে গেছে আইন হিগা 2 টাকা খরচ করলে হিগা 10 টাকা হিগা 10 টাকা খরচ করলে হিগা 20 টাকা হে দেখো লন্ডন গেছে ওটা বিভাই হইয়া দাদিদি হইয়া টাকা উড়াইটা আর ফকির ওইটা হনো কিতা লাগি হাতাইছি আমি কেন এরে বাপ রে বাপ কি বিফাইর মাঠটা দিরা দেখ রায়নি আমার ফয়ে যদি 20,000 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনে তোমার বাতি যায় কি তার আগে 40,000 টাকা দিয়ে কিনতো আর কিনে আগে না আমার ফয়ে চোখ তুলতো হিকান দেখো না তুমি হাই রে হাই হে দেখো ও সদরানি তোর দরজাখান মন করি লাগো তোর বড় বড় মাথা আর আমার বালা লাগে না সহ্য না গাজলি ফুরি যায় হে রে আমার এখন তা করছাই ইগু আমার ফু আমার ফরজন হাগুয়া তো আমার বাতি যা ফুয়া একটার বাতি যা একটা নি গো তুই আমার ওখান তা যাই হে রে জিদা দিদি না হরিয়া নাইনি যদি এক মনে এক লোকে চলতা নাই দি মিলে মিছে গাঁর মাথার নাই দি একবারে বড় একজন প্রভাবশালী আমি থাকলাম নে ই গাঁর মাঝে মাথা কেউ থাকলো না আজকে আমার ভাই তার বাতো আর আমি আমার বাতো মন মিল নাই কিতা লাগি ফুয়া আর বাতি যা জিদা দিদি হরিয়া হ্যাঁ
ইয়া আল্লাহ মাহবুদ ইকান তো বুঝলাম তারা দুনুকু যদি একটা তো তা আস্তা গাঁর মধ্যে আমরা শক্তিশালী থাকলাম মনে আমরা ফসলা থাকলাম মনে ওখান হিনো তাকিয়া তো তারা কোনো করে দেখতে পারেন না কোনো বনাফ নাই আর তুমিও না এখানে সিদলাইয়া কি তো হইব কত গো বাপি বুঝছো তুমি বহু সময় আমার কথা গেছো তুমি আর বুঝা কিছু বুঝাইতে যদি বুঝে তাতে তো আর এটা না বুঝারও বান করে বই চারটা হইবে গাও দেশো আসতাম ফাটিটা চোদ্দ জনের কাছে যাইতাম ফাটি না কোনা হানো গিয়া বইয়া শান্তি পাবে কোনা খাইতাম ফাটি না কি কইছে 10 টাকা খরচ করছে যে কই না না বাতি যায় আরো 20 টাকা খরচ বাতি যায় 20 টাকা ফ্রাই আরো 40 টাকা আলার কত টাকা আল্লাহ টাকা টান আমি বালা থেকে কাইলাম টান টাকা আল্লাহ কিলা হইছ আজকে বাইর লগে আমার মন বিল নাই কিতা লাগি ও আমার কুয়ার লাগে আর আমার বাতি যান লাগে ইয়ে তুমি এনে তো কেসি দেয়া লাগবে বনি তারা তো হনো দেশ বিদেশ আছে আর আমরা দেশও ওখান তারা যদি দেশও থাকতো তে তো আমরা একটা সমাধান করতে পারলাম মনে আর তুমি এনে তো হাও পেয়েছিলে গাঁও দেশ দিয়ে নাচানি নাচাইরা এটা তো হেদা তোমার তো দান বন্ধ হইলাম আমার আর রাঙ্গে জান না আমার রাঙ্গে জানার লাগে আমি মাতমু কিতা লাগি মাতমু কুয়ার লাগে আর বাতি যান লাগি গাঁও দেশ মুখ দেখাইতাম ফাটাম না কুটুম কাছে টেলিফোন করিয়া কই ওলা কুয়া বাতি যায় অবস্থা ব্যবস্থা বিশৃঙ্খল খরচা খাইতে কিতা লাগি টাকা পয়সা খরচ করে দিছি অন্য লন্ডন গিয়ে আমার ইজ্জত মারবার লাগি এর বাই শুনো ইনো চিল্লা ফাল্লা করিয়া তো লাভ নাই ওখন গৌরব আইয়া তোমার বাইরেও ডাক দিয়া দুনো ভাই এখানো বইয়া একটা ফয়সালা করো আর ফয়সালা করিয়া তারা একটা ফোন দিয়া কেমনে কিলা সমাধান করা যায় ওখান তা চিন্তা করো তুই কিতা মনে করতে গো বউ তুই মনে করস নি তোর ফুয়ারে বাংলাদেশ তাকে টেলিফোন করিয়া ফোনে মাতিয়া তারে বুঝ দিলে বুঝবো একটা নাহু মার তোর ফুয়া একটু বুঝছস নি মনে হয়নি যে ফোন বুঝাইলে এ বুঝি যাব ওলা খান তার মন মতাস নি বুঝাইলে কেনে বুঝতো না হে কিতা মানুষ নাই কিতা হইছ তোমার ফুয়া তোমার ফুয়া মানুষ নাই একটা ফসু এটা আস্তা ফসু আচ্ছা আমার ওখানটা পৌঁছাই তোর শাসার গরুর বাইয়ে 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে বালা কথা তার যা নসিবে কুলাইছে তা আচ্ছা ওখন তোর ফুয়াই করছে কিতা ঘটাইছে তুই জানোস নি তুমি কইলা না আমি জানতাম কিলা হা ও ওখান শুনো মকসুদে 2.5 লাখ টাকা দিয়ে কিনছে ঘটি তোমার ফুয়াই কত বড় বেজার লাগাইছে ফেসকুট হাতা জাতা 3 লাখ টাকা দিয়ে একটা কিনিলা 3 লাখ টাকা দিয়ে তোর কিনা দরকারটা কিতা সারা গাঁও গড়ে হান্দেশ একবারে বরম একবারে পাতলা ডাইল লেখান চিঠাইয়া দিলাইছে ও খরচে থাকিতা আমার ওখানটা খরচাই দরকারটা কিতা আছে তুই 3 লাখ টাকা দিল আজকে আমি আচ্ছা খরচাই আগু আমার ফুয়া তুইও আমার বাতি যা আমি তোর জেলা থাকতাম হাগুরো লাভ এক গড় আমরা এখন 2 ভাই 2 ফুয়া গেছে লন্ডন একলগে মিলে মিশে থাকতে আইবে বাগলা খান গর্জন দিতে আইবে সারা গাঁওর মাঝে সেরা সব চালু হইতে পারতাম আজকে তোমরা লাগে আমি আতাম ফাটিটা তোমরা ইনচা আটি খারো দে শুনো আচ্ছা ইনো বইয়া হাও খাইও না আইও গরু যাইয়া মাতমুনে বুঝছো নি আমি যাইরাম যাও তুমি গরো দাও আমার গরো বালা লাগে না বালা বালা লাগে না আমি শান্তি ভাই যান না আমার চোখ মেলা যেদিন আছে ওদিন আমি হাউকাইমু আমি চিল্লাইমু কারণ তোমার ফুয়াইটা হাউকাইবার আর চিল্লাইবার ফোট করে দিলাইছে কি দরকারটা আসিল রে বাবা তোরে আমি ফাটাইবার আমি তো নিজেও চিন্তা করি ভাই জানি আমি আরো বড় পাগল ফাটাইতাম না দেখে তোর খাও করতে আর রাজমিস্ত্রি করতে যায়নি তবু দেখলেন হিংসা কেমনে দি যায় ঠিকই কিনছে বালা কথা 2.5 লাখ টাকা দি তুই 3 লাখ টাকা দিল আর দরকারটা কিতা ওই যাও না রে ভাই টাকা পাঠানি যাইতাম কোনো কুরবানি লাগি টাকা পাঠাইতাম বুঝছিস ওটা লাগি উড়াউড়ি মাঝে অত উড়ালি না কুরবানি তো টাইম আছে পুরোর বা টাইম আছে আমার শত্রুনে টাকা পাঠাই দিছ 2.5 লাখ টাকা দিয়া গরু লইছন কুরবানির গরু কি তার তোমার আবার শত্রুকে আর খেয়ে লইছেন গরু অত টাকা দি ও তো রে ভাই গরুর শত্রু বিভীষণ পাই দেনে গো মকসুদ এ পাঠাইছে 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা দিবা গরু লইছে লই আস্তা গাও গুড়ার বুঝছনি আর দেখার এদিন কুরবানি দে আমিও কইছি আমার বাইরে তুই 3 লাখ টাকা দিল দেখা যাও রে সেলিম ভাই তোমরা রে আল্লাহ পয়সা দিছে আর তুমি তাই যে খাতে কম্পিটিশন করায় ই খাতে কম্পিটিশন মানায় না রো ভাই বুঝছো নি আচ্ছা রে ভাই আমি টাকা পাঠাইতাম না লেট হইছে তোমরা গরুর মাঝে ইটা কম্পিটিশন করিও না আল্লাহর রাস্তায় আচ্ছা যাও দেখি রে ভাই আল্লাহ পয়সা দিছে আল্লাহ তারা পয়সা দিছে তারা কম্পিটিশন করুক আর আমরা এলাকার গই করিবে গরুর মাংস খাও করো তোমরা করো বুঝলাম রে
বাই বুঝলাম পিঠা লাগি খানো না তুই যদি খানা হোস আমার লগে মাতর তোর বুয়ার খানো যদি যায় তোর অবস্থা ভালো থাকতো না তোর বেজ্জত করে দিব আমি বুঝতে পারলাম আচ্ছা রে ভাই বুয়ারে ডরাইয়া বাইয়ে বাই মায়া বলি গেলে বাই বড় ডক্টর বাদত কিন্তু ওয়ালাইকুম সালাম ঠান্ডা লাগে আগুনারে রে ভুল আমার ভাই ও ভাই যার কইলা বেচে না টাকা দাও আমার দরকার আছে জরুরি তরস্ত দেখাইয়া গেছে কি শুনলো না উবাইলো না চাইলো না তার ফুয়ারে ডরাইয়া গেছে কি যাইবা না নি ফুয়ারে ডরাইয়া আপনার লগে যেতে আমি তো ফুয়াই না খানি কাপড় দিতে না বন্ধ করিলেও বলতা আর ও চাচা কিতা কইতাম এটা ওদের যে শুনতাম এটা বলে কুরবানির গরু লইয়া তারা বলে প্রতিযোগিতা লাগাই দিছে বাঁচি যারে গরর কথা বাখরে আর সান্ডার ধরে ডাব ধরে আর সরমটা দিস না রে ভূত আমার শর্মিন্দা খান বানাইস না আস্তে আস্তে গাও হাত গেরাম হাত করিয়া ইন্ধন হাত হইব বাদে আর আমি আর মুখ দেখাইতাম পারতাম না মরার সময় বেজ্জতি মুখ লইয়া মরতাম হইব কিতা করতাম চিন্তা করি ভাইয়া আচ্ছা বাতি যাও তুই কই যাইছি চাচা আমি কই যাম এটা ঠিক ঠিকা নাই আমার বহুত কাম আছে আপনার কিতা দরকার ওখান খুব কাম আছে ও বেটা সাসার এখান উপকার করবে নি রে বা ও বেটা বাতি যা আমার বাইর গুটারে লইয়া আমার বাড়িখান রাইতে পারবে নি রে বা বুঝাই যাইয়া আইমি না চাচা আমি যাইমি দরকার তান্তে কাজ মাছ গইয়াও দরকার আমি আপনার টাইম লই আইমি বাতি যা রে বা বড় খুশি হয়েছি বাই তো রাস্তাঘাটে দেখা করেন না মাতের না উবার না বুঝাইলাম খিতা লাগি একজনে দেখবো লাগাইব কলঙ্কি নিয়ে যাব বাড়ির কথা হইলে অবশ্যই না করতো না এটা তো অবশ্যই আইব আর তুমি বুঝাইয়া হইলে তোমারও গুরুত্ব দিব লইয়া আইব রে বা আইব বাই তো পানির চেদ মারলে আটুট পরে সততার বাদে রক্ত নাই এক মাস ব্যস্ত আইছি আমার জুরির ভাই কথা আচ্ছা। হইয়া বুঝাইয়া লইয়া আইব আচ্ছা দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কষ্ট দিলাই মরে বা জি না জি না হাই রে হাই রে দেখায় সুখ আছে দেখায় দুঃখ আছে দেখায় শান্তিও দেয় দেখায় অশান্তিও দেয় দেখা আসলাই না রে বড় শান্তি আসলাম পেট ভরি ভাত খাইছি মন ভরি গান গাইছি সুখে সুখে আটিছি একলগে আসলাম গাও তিন বেটা হাত লাগা দিশা ভাত হইতা আমার বাচ্চাটা বাইয়ের তো রুখে দিয়া আর আজকে পেটুর মায় কথা কর দেখে কথা হইতো আসিল না চৌকে দিছাইয়া ওকে কথা কর মাই কাতল লই আমার ভাই কোথা যদি আনিলি তো ভাতে পড়তাম ছিলাম বড় ভাইয়ের রাস্তা পাইলাম তাই না আমার ডাকলা অথচ তার লগে পালা করে দুইটা ভাত মাত মারতে পারলাম না মাথাত লাগমু গাঁর মানুষ দুশ্মনে গো লাগি যাব কিন্তু দেখিলি গো ফোন দিলাইব বাট্টারি লন্ডন আমার ফুয়ার গেছে ফুয়ায় লাগাইবা উল্টা পাল্টা আবার বাপর লগে কিতা যে করি তুই ভাই আফন ভাই অথচ কুত্তা মারতে পারে না ও নাদিয়া নাদিয়া আবার যাবে না বাবু ভাই মেজাজ খারাপ হয়ে যাবে তোর পাগল আমার তো অফিসের বাড়িতে গেছো আব্বা তোমারও তো পেরেশান লাগে কিতার দায় কিতা হইছে ও কিতা হইতাম ঘুমাই তোর বড় চাচা ফাইলা রাস্তাত ডাক দিছেন তাইনকে মনে হয় কিতা মারতা আমার লগে আমি ডরাইয়া মাতিছি না এনে উবাইছিও না মাথাত লাগ মু আর কি কই শুনবো তোর বাড়ি গেছে ফোন দে লাগবো ও ওয়েল লাগি ডরাইয়া আমি মাতিছি না কিতা যে করতাম আমার কোনটা ভালো লাগে না ওই আব্বা ইখান ঠিক তারা তো সকলটা লইয়া প্রতিযোগিতা করেন দুইও বাই হিসাবে যেটা কারণ এখন টুকটাক জিনিস লইয়া প্রতিযোগিতা করেন এখন রাস্তা কাটলেও মানছে কই তারপর যখন কুরবানি গরু লইয়া প্রতিযোগিতা শুরু করে দিছে ওই ঘুমাই তুই ঠিকও কইছ একগে যদি তোর ঠেজি একটা জিনিস কিনে আর গই কিনে 20 টাকা দিই এগুলো যদি 20 টাকা কিনে সে গই উনলে কিনে 100 টাকা দিই এই যে প্রতিযোগিতা শুরু করছেন তারা দুইও পাইয়ে হুন ঘুমাই আমরা দুই ভাই বড় ভাই হতে পড়ছি গ্রামে থাকিয়া মাইসের আনান থাকো হ্যাঁ আফন ভাই কিন্তু এখনো থাকতাম পারলাম না এখনো খাইতাম পারলাম না এক কথা বাড়তাম পারলাম না এমন এক বিপদে পালাই যদি ওটাই মান সম্মান রইল না ওই আব্বা এখান ঠিক কইছো এখন তুমি একটা কাম কর না কেন ভাই সাহেবরে ফোন দাও ফোন দিয়া দেখো না কেন এই সমস্যার একটা সমাধান করা যায় আরে ঘুমাই তোর কিলা বুঝাইতাম আমি তো ও উদ্দেশ্যে ফোন দেই বারবার যখন আমি কোনো মাত মাতার যাই এমনিও দেখা যায় রাগ করিয়া অন্য মাত করেছে আচ্ছা যাই হোক তারপরেও আমার ফোন ইদানি দেওয়ার বাদু বুঝিলাই মনে হয় আমি মারতাম ও খাটিতে
খাটিয়া আমারে অন্য বুঝ দেওয়া শুরু করে আবার ফোন দিয়া ঘুরাইয়া কয় যে আব্বা তোমার কোন টেনশন নেই টেকা পয়সা বাইরাইনি খাইরাইনি বেলা মতো ওখান করো যেখান করতে ওখান করো আর বই নেগু তুই আইছি ওখানে খেয়াল রাখতো আর কোন তামাতার দরকার নাই তোমার আমি বন্ধ মুখ বন্ধ অন আমি কিতা করতাম আচ্ছা ঘুমাই যা একটু চা খাওয়া আমাদের আমার টেনশন নিয়ে আর ভালো লাগে না আচ্ছা তোর মাইব কোন সময় ওই বা খালি ঘুরানি গরর ফুরিয়ে গুয়ে আছে ইগুর ভাই খেয়াল নাই খালি ঘুরাইতে হুবারি যন্ত্র মাঝে পড়ছি আচ্ছা কলকাতায় আপনারা ও যে লন্ডনে ঘুরাই আমরা তোমরার মাঝে টেকার উজু হলে পাল্লা কথা বাপ চাচা দাদা দাদি যা আসল সবরে মিল্লা মিশা লইয়া খাও না কেন টেকা গুণ না ইটাত নাই তারা কিতা প্রতিযোগিতা হাত তাকে খেয়ে বড় হয়ে যেত হাত তাকে খেয়ে কিতা উন্নত মানের কিন্তু ও বতা লইয়া তার প্রতিযোগিতা চলে চাচার ঘরের বাইয়া আপন চাচা করে ভাই বুঝতাম তুই ফরর মানুষ তাও তো এক কথা আছে ফরর মানুষ তো এইটা করে না কিন্তু আমার বুঝতে যন্ত্রণা আমি বাইরে সে ভালো আছি আমি অত ভালো আছি ভাই কিন্তু আমি বিকতে একবারে ভাঙ্গা সুরমা শুরু আমি এত বেশি অসুস্থ হয়েছি আমি সেগুলো বুঝাইতাম ভাতা না সেগুলো দেখাইতাম ভাতা না আচ্ছা আমার রায়না এখানে আমার চিন্তা করলাম কি দিন আসিল আর কি দিন আসিল তুমি কিতা লাগি অত চিন্তা করা চিন্তা কইরা কিচ্ছু হইব না পৌঁছাই ওরে চিন্তা কইরা কিচ্ছু হইব না হইরাই ও চিন্তাও করতাম আজ যদি দেশও থাকতো দুনিয়ায় লাশ মাথা থাকতো গেলাম বাংলাদেশও দিত লন্ডন তো লাগি আমি যাওয়ার মতো আজকে অত বুঝানি বাঁচি জানে অত বুঝানি আমার ঘরে কেউ বুঝতে রাজি নাই মন মিল করতে রাজি নাই কিতা লাগে অভিশা এই যে আমার জুরির বাইর লোকে আমার আহন বাইর লোকে যে বাইর লোকে এক লোকে বইয়া ভাত খাইছি যদিও হুদো এক লোকে খেলাধুলো করছে আজ আমার ভাই আমার গাদ্দা চায় না আজ আমি আমার ভাইয়ের গাদ্দা চাই না আমার ভাই আমার সেবা দেখতে পারে না তোর বুয়া লাগি আর তার বুয়া লাগি তোর বুয়া লাগি আর তার এরো ভাই শুনো তুমি যে খান দিরায় অত হতাশা হইরায় অত ফেরেশানি কররায় খোসাই তোমার এটা দেখে আনলে আমি কিলা ঠিক থাকবো খোসাই আমার তো মন মিজাজ বালা নাই বৌরে ও বউ আমার হুয়ায় রাই রে আর আমার মাটি যায় মনলয় বংশর ইজ্জত আর রাখতে দেখতো তাই যা আশা করছিলাম ওখান সবটা উচিত নিরাশর বড় স্বপ্ন দেখছিলাম আমি ইজ্জত লাভ হইব আমি সব বস্তা লইব আমার ভুয়াও লন্ডন আমার বাতি যাও লন্ডন আজকে বাতি যায় আর ভুয়া রিচারিচি করিয়া আপনার ভাইয়ে রিক্সা বাড়াইয়া দিছে লাখ বাড়াইয়া দিছে আমি আশা করছিলাম নি কোথায় তুমি এদিন কিলা লন্ডনে নি আমার ইজ্জত জান কি তাড়াতাড়ি দেখছো আনো আমার ইজ্জত লন্ডনে দরকার নাই ইয়া আল্লাহ মাবু তখন তুমি যে অবস্থা লাগাইছো তখন তুমি তো হার্ট অ্যাটাক করলেই ভাই কিতা কইছো আমি হার্ট অ্যাটাক করবো না আমি হার্ট অ্যাটাক করবো না তো কিতা করবো কইছো আমার বাপ চাচা দাদা আমরা গনগুড়ো যে বাজার আগর কথা কইতাম এখানো খাইছন ঘুমাইছন গৌ করছন তামসা করছন আল বাইছন জাল বাইছন ইংসা আসিল আর রিচা আসিল টেকা পয়সা হাতিল নাই লাখান আনলে খাইছি নাই লাই এদের আরো নজেরা হইয়া খাইছি মিলে মিশি কিন্তু আজকে আবার বাতি যায় আবার ফুয়াই করেন কিতা
মনে করছিলাম যে ওখানে সুখ করবো, দুয়ে ভাই একলগে ফাঁকাইবো, মুস্তাও দিব, মানুষে দেখবো, অগুরো ফুয়া লন্ডন, অগুরো ফুয়া লন্ডন, একলগে ঘুরাইবো, সুনাম হইব, টেকালা হইব। কিন্তু যা যা করছিলাম সব একবারে বিনাশ গেছে। উঠো, টেকালা আসলাম না, কিন্তু সুকালা আসলাম, কিন্তু কখন টেকালা হইছি, কখন সুকালা হইতে পারছি না, একমাত্র পয়সায় দশা গোটা। সবাই শুনো, তুমি ন চিন্তা করিয়া আর খান্তা খাটি করিয়া হাউকাইয়া চিল্লাইয়া কোনো লাভ হইতো না, কোনো ফায়দাও তুমি পাইতা না, আরো নিজে নিজে হাউকাইয়া চিল্লাই আরো অসুস্থ হইবা। তারা দুনুগুর মাঝখানে দেখো শতান কোনগো আছে, ওগুলো টুকাইয়া বাকুরা লাগবো। আর তারা দেশও আইয়া হারলে তুমি আমি ছোট ভাই আসন, আমরা যারা আছি সকলে তারা বুঝাইয়া মিলাইয়া দিমুনে, আমরা একটা মীমাংসা করবো না। একবারে হাসা কথা কইছো তুমি, একবারে মনের কথা কইছো তুমি। আমিও চিন্তা করি মাঝে মাঝে, আমার রক্ত ইলা তো গরমি লওয়ার কথা নাই, ইলা তো হিংসা বাড়ার কথা নাই, ইলা তো তীরা তো ঢুকলে লাগালাগি করার কথা নাই। আমিও মনে মনে চিন্তা করছি, মাঝখানো মাজর দুন্দো লেগু আছে, অগুরে এখান কর আর অগুরে এখান কর, হইয়া জিত বাড়াইয়া হিংসা বাড়াইয়া নাই, লাগালাগি লাগাইয়া দেন, যার কারণে তারা হলো হিংসা হিংসি করে। আর আমরা বাইরে বাইরে লোকে মন মিললাম, একমাত্র যদি তারা দেশ হয়, তারা সময় মতো আওয়াজ আছে, আমরা আমরা বাইরে বাইরে বইয়া দরকার। আমি বড় আছি, কুটু বাইরে কুটু মারি আইনা বইয়া, তুমি আইনা বইয়া, একটা মিল করা লাগবে। আর একটা যে চিন্তা করে দেখো, আমরা মন মিলইয়া খাইয়া আইছি, আমরা ফুয়া বাতি যা যদি হিংসা হিংসি করি খাই, নাতিনেও চাইলেও হিংসা হিংসি করি খাইব, কিন্তু হইছে কদর এই শালির বংশ বুনিয়াদ খালি হিংসা হিংসি, মারামারি, কাটাকাটি, হাউকাউকি, শেষ। দাদার আমল, বাপর আমল, সোনা মরিতা আমল, দইয়া মুসা যাইবা কি, ইজ্জত বরবাদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহ আল্লাহ, আমার এই তোর কানে দিয়ে আমার, আমি কিতা বাংলায় না ইংলিশে মাত্রাম। এই যদি টেকা 1 লাখ দেন, তুই আরো 50,000 বলন দিবে। কিন্তু আমার মান ইজ্জতর ব্যাপার আছে। হয় পুরা 1.5 লাখ টাকা, যেন তাই যদি কোনো জায়গা 2 লাখ দেন, তুই 3 লাখ দিবি। ওয়ালাইকুম সালাম, একটা মিনিট। হয় হয়, ডাবল ডাবল দরকার, ডাবল দিবে। এবারে আমার পয়সার অভাব আছে নি রে, আর আমার তাকে বেশি দিয়া হে আমার তাকে বেশি সম্মানী হইতো, ইতো হইতে পারতো না। আচ্ছা রাখি, আমার বন্ধু এখন আইসো, তার লগে তোর মাত আছে। কিতা খবর, আপনি আছেন নি? বলা বালা থাকতে গেলা, বালা থাকতে দেননি। আমার আফন চাচার করো ভাই, বুঝছো নি? এ করে আমার লগে কম্পিটিশন করে, তার লগে আমার যায়নি বা। হ্যাঁ, খার লগে কম্পিটিশন, কিতা লিয়ে কম্পিটিশন? আরে বা আমার চাচার করো ভাই যে বাসেলিম, এ বেটা আমার লগে কম্পিটিশন করতো। মানুষ হয় না গরর শত্রু বিভীষণ, এটা আমার গরর শত্রু। আর এ আমার লোকে কিতা কম্পিটিশন? আমার আল্লাহ সাগরের বুঝছনি পানি শুকাই যাইব কি, কিন্তু মসুদ মিয়ার পয়সা বুঝছনি শুকাইতা নাই কোনোদিন। এ আমার লোকে কম্পিটিশন করতো, আর লাগছে কিতা লইয়া জানি কিচ্ছু নাই রে। কুরবানি কুরবানি লইয়া আমার তাই দামি গরু লই লিব নি, আমি কি তারে দিলেই মনি আমার তাই দামি গরু লইতে। দেখা আজকে আরো 1 লাখ 2 লাখ 9 লাখ লাগে ছাড়মু, যে তো গরু লইব না নি, গরু এগো ইঞ্চি ফুলাইছে 2.5 লাখ টাকা। আমার লগে আয় কম্পিটিশন করবার লাগে, বুঝলে তো? পারে না নিজের চেষ্টা করো ভাই, ইয়ে রক্তর বুঝছো কম্পিটিশন করা, কুরবানি করবি, এটা পারে না। কি রে বা কম্পিটিশন? তার লগে আমার কম্পিটিশন যায়নি। বুঝছো এটা করা ঠিক না। আর আমি এ যে আমার লগে কম্পিটিশন, এ আমার জুকা নিবা দোকানে উচির বাদে তো বড় ভাই। যাও কি তাই নাইছেন এখন বুঝাইতে কাম থাকি বেটা, আমার ইজ্জত খাইলা আর তুমি আইছো না আমারে বুঝাইতে। ও ইগন চাচা, ও ইগন চাচা, কেবা আমি পাপ্পু বাবা। পাপ্পু দিবে জিও চাচা বাবা ওকা আইরাম। আসসালামু আলাইকুম চাচা, ভালো নিবা? ওয়ালাইকুম আসসালাম। তুই কইতে গেলি? আমি একটু বাড়ি গেছিলাম, তখন পাইছেন আমার চাচাই লাগান, ওদের চাচাই লাগান হয়েছে। ও পাইয়ার টাইম পাঠাইছেন আপনার টাইম আমার, আপনি একটু টান বাড়ি দিন। আমি বাড়ি দিতাম, আমি সবটা জানি আপনারা রাস্তা পাইছেন, ভাইয়া মাথাইছেন কিনা, আপনি গেলে মাতিছেন না, এলাকার কেউ দেখতে কিছু কই যাইতে আমি সবটা বুঝছি, চাচা চাচাই আমার বুঝাইয়া হয়েছে।
কারণ আপনি আর কোনো মাছ বাঁধবা না, আমরা রাস্তাঘাটে দিচ্ছি না, ডাইরেক্ট আমি বাড়ি যাই, আপনি আই করতে আমার লগে আর কোনো মাছ মাছ না যাই হোক আমার লগে যাওয়া ঠিক হইবে না বেটা, ওখান থেকে কেউ দেখতো না, আমরা তো রাস্তা নাই, আমরা তো ডাইরেক্ট বাড়ি যাই মুগি, দুশ্মন হলে বড় বেসাই রে ভাই। সমস্যা নাই স্যার, আই হোক আমার লগে। আর এটা থই দিলে আমরা কইতে পারবো না কেউ, না গেলাম বেলা এখন বাড়ির ভিতরে যে হামাইরাম যে যদি কেউ দেখে আর ফোন করে কইলা রে বাবা। আগলো যাই মুগি স্যার, আই হোক গালে কি তুই কইরে নিয়ে যা। আই হোক আমি দেখছি না রে বাবা, আমার কত ইচ্ছা আছে ওই তোমার লইয়া দিতাম, ও তোমার লইয়া আমি আইছি, অন কি তার লাগি রাখুন বেটারে ডাকলো তো বুঝি দেয়ার ভাই। ডাকে 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 ও চাচা, চাচা আমি বাপু যাবা উকা একটু পাপু পাপু কিতা করায় রে সালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম ভাই। ভাই খবর দিছিলাম। ছেলিবর মা গো, ও ছেলিবর মা, কিন্তু তাড়াতাড়ি আও গো, আমার ভাই আইছে গো, আমার ইদন আইছে গো, ইদন আইছে, দেখো এটা। আমার ভাই আইছে, আমার ভাইকে খবর করছিল, আমার ভাই আইছে। আসসালামু আলাইকুম, ছোট ভাই ভালো আছেননি? আছে। আইও কা করে দি, গরম বইবা নে? আইলো গো, আইলো। করে খাম নাই। অন্য খোলা বেলাত বই। দুটা চেয়ারা তো, আমার ভাই আইছে, শরীর খান বালা দিলে ভাই। আছে আলহামদুলিল্লাহ, আপনার শরীর ভালো আছে? ও বালা রে ভাই, আছে আলহামদুলিল্লাহ। ও ভাই ও বোকা ছোট ভাই। না আর সব বক 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 ভাবি আপনি এটা চেরানো কা? জি না, আপনার বোকা। না সমস্যা নাই। আমি তো ভাই আস্তা দিনও গরো থাকি, বোয়াত পুতাত। ভাই বাড়ির সব বালা দিলে ভাই। আছে আলহামদুলিল্লাহ। ও ভাই, শরীর খান বালা আছে তো? ভাই লাগি জানে, ভাই কথা বলবো জানে, খবর করছে আমার বাইরে দেখতে যাইয়া, এমনি এমনি রক্ত টান মারে রানি। ভাই এটু তোমার কুড়ো লইয়া দৌড়েছি, বাজারও গেছি, গুদ্দি উড়াইছি, বিয়ারিং চালাইছি, সাইকেল চালা দেখেছি, এটা বন্ধ হয়ে রানি ভাই কথা। ভাই সব তো আমার মনে আছে, আমি সব তো মনে রাখছি ভাই, কিন্তু তুই ফুয়া যে হালত লাগাইছো, ও যদি শুনে যে আমি তোমার অন্য আইছি, তো লাগাই দিব বেজার, কিতা যে করবো আমি জানি না। আমি ইচ্ছা থাকলেও আইতাম পারি না ভাই, দেখার লাগে খুব স্বাদ লাগে, খুব ইচ্ছা জাগে, বাবির বাতর মায়া কোনটাও বলতাম পারলাম না ভাই। বাইরে ও ভাই সবটা বুঝলাম রে ভাই, আমি সবটা বুঝলাম বাইরে। বনর আগুন দেখা যায়, কিন্তু মনের আগুন দেখা যায় না রে ও ভাই। কিন্তু করতাম থাকি তা, কোন খান করলে ভালো হইব, কোন পথে গেলে ভালো হইব, কোন খান হইলে সুবিধা হইব, ওখানটা করে ভাই। ভাইয়ে কোনো আকল ভাইরা বের লাগে আমার ফাপুরে দিয়া খবর পাঠাইছি, আমার ভাইয়ের গুচারে লইয়া রে বুঝা বাইরে। আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম নাইনি বিনাশ হয়েছিব, বংশর ইজ্জত একবারে দুর্লিসাত হয়েছিব, যদি আজ থাকি আমরা একটা সুন্দর ব্যবস্থা না করি। অতু ভাই সাহেব, আপনি একটা সুন্দর কথা কইছো, আমিও চেষ্টা করলাম দুই পরিবার কিলা মিলানি যায়, কিন্তু ওই দেখো তোমার ফুয়া যদি 10 টাকা যেটা মাল লইতে চায়, তাহলে আমার ফুয়া চায় 20 টাকা দিয়ে লইতো, আমার ফুয়া যদি 20 টাকা দিয়ে লইতে চায়, তোমার ফুয়া চায় 40 টাকা দিয়ে লইতো। ও শুনলাম তোমার ফুয়া বলে 2.5 লাখ টাকা গরু লইছে, ওখানে আমার ফুয়া চায় 3 লাখ টাকা দিয়ে লইতো, দরকার বলে 4 লাখ টাকা দিয়ে লইতো। প্রতিযোগিতা আরম্ভ হইতেছে, ইলা প্রতিযোগিতা যদি খড় নি চায়, তাইলে তো কোনোদিনও মীমাংসা হইতে নাই, এখানে হইতে পারতা নাই তা। আর আমরা রোজে বদনাম হর ওইতেও থাকবো। বাইরে হিরণ বুধবাই রেনি যে জিনিসটা কি বিষয়টা লইয়া তারা প্রতিযোগিতা করে, কুরবানির গরু লইয়া তারা প্রতিযোগিতা করে। কুরবানি হয়েছে রে ভাই আল্লাহরে রাজিও খুশি করার লাগে, কিন্তু তারা করে কিনা তারা বন্দারে রাজি খুশি করার লাগে, সুনামর দুমা উড়ানি লাগি। ইকানু কুরবানি হইতো নাই, ইবুর বরফ রেখে বুঝাইতো, বুঝানিত গেলেও নাইনি, তারা মনে করে উল্টা বুঝাই রাব আমরা, খালি পাম দিতাই পারো, তুমি 10 লোক আর তুমি 20 লোক, ওটা দিতাই ভারতে শেষ। এটা লন্ডন ফকির হয়েছি, আমার মনে অন্যায়টা রাইজ করবা করি, কিতা করতাম ওখান ওখান থাকো। ভাই সাহেব, আমিও তো চাইলাম সমাধান হইতে, কিন্তু চোখের সামনে তো তারা নাই। চোখের সামনে থাকলে তো আমিও 2 কথা কইলাম, আপনিও 2 কথা কইলা, বুঝানোর চেষ্টা করলাম। আচ্ছা ভাই সাহেব, রে আমার মাথাতে একটা বুদ্ধি আছে। ভাই জলদি করে ওই যে ফুটপাড়ার যে জলিল বাতিজা, ওই জলদি জলদি সেও তো লন্ডন থাকে, তাহলে হুঁচি তারা খান্দা, হ্যাঁ, তারে একটা ফোন দিয়া যদি কইয়া দেখি যে তারা একটু বুঝাইয়া ঠিক করার লাগে,
মানে ভালো হইবে মনে হয়। এটা কইতা ওরে বাবা শুনো, শুনছিলাম আমি জলিল বলে তারা খান্দাত আছে, তার একটা ফোন দিয়া দেখো না কেন, হেও যখন হনো আছে তে তো সমাধানটা করতে পারবো। ওই ভাই ছেলিগর মাগো আমি মারতাম বালা কথা চলিল আমি তার নম্বরটা কই পাই চাচা ওই দিন আমরা কোনো জলিল ভাই লন্ডন থানোর নাম্বার নেই, থানোর নাম্বার তো আমার টাইম আছে। জলিলর নম্বর তোমার কাছে আছে নি রে হুত জি চাচা নাম্বার আছে আমার টাইম। ও বেটা বাতিজা, তোমার চাচারে ফোনটা লাগাই ধরবা। ওরে ফুত ভালো হয়েছে, তোর কাছে নাম্বার আছে, নাম্বারটা একটু লাগাই দে, আমরা বাতি। আরো কথা তুমি এটা নো ইন্টারনেটও নুমাতো চাচা আছে আমারটা আছে। আছে ও দিদি বাবা, তোমার এমবি আছে নি রে ফোন? জি জি আছে। আচ্ছা, তো তোমার চাচারে ফোনটা লাগাই ধরবা। দৌড়ে বা আল্লাহ যে কথা আল্লাহ হই তাকে গাইবি তাকে যে মিলাইয়া দিছো নৌকা শুকরিয়া নৌকা কলো নাই হ্যালো নৌকা। কে বে ফোন করে? এটা কার নম্বর বা বাংলাদেশ থেকে এসে নম্বরে তো স্টোর করা নাই জানে। হ্যালো, বাতিটা জলিল নি বেটা জি কে কইরা? ও বেটা আমি উত্তরপাড়া তোমার সদরি চাচা হইরাম আসসালামু আলাইকুম চাচা, কিতা করো বাবা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম আমি বালা আছি রে হুত ও বেটা তুমি বালা আছো নি রে বাবা আর তোমার হাই হুরু তাগুন বালা নি রে হুত জি চাচা আমি ভালো আছি, আমার সকল বাচ্চা কাচ্চা সব ভালো আছেন। চাচা বাড়ির সকল ভালো নিবা? ওই রে হুত বাড়ির সকল বালা আছো শুক্রিয়া আল্লাহ দরবার ও বেটা চাচা তোমার গেছে একটা দরকারে নু টেলিফোন করছি কিতা চাচা জি হোক চাই? দরকার হইল রে হুত শুনো আমার ফুয়া যে সেলিম আর আমার বাতিজা মকসুদ নাইনি ইটাই লন্ডন নাইনি এমন অবস্থা শুরু করছ আমদার বংশ বুনিয়াদর ইজতরে দুলিশাত করিলি রে বাবা কিতা চাচা আমি তো আসলে কিছু জানি না, কিতা কিতা হইছে আমার একটু খুলিয়া কইবা নি? কিলা জানবাই রে হুত শুনো চাই হয়তো এটা মাত কথা তোমার খানো হয়েছে না বাবা রে আমার ফুয়া সেলিমে আর বাতিজা মকসুদে নাই ইটা যে প্রতিযোগিতা লাগাইছ প্রতিযোগিতা করতে করতে নাইনি ওখানে কুরবানির গরু লইয়াও প্রতিযোগিতা শুরু করছে আর তারার ইটা দেখা হি দেশও মানুষেও আসে আও দেশও মানুষে আসে আর আমরা ওই গেছি নবদন শুনো বেটা আমার আমার ও ফুয়া যে সেলিমে নাইনি কুরবানির গরু কিন্তু একটা 2.5 লাখ টাকা আমার বাতি যাই কেন দেখা তাই প্রতিযোগিতা করার যা 3 লাখ টাকায় কিন্তু আমার ফুয়া সেলিমে ওখান তাই নিগু দিতা না তাই আরো 4 লাখ টাকা দিয়ে আনতা আচ্ছা রে বাবা কৌ চাই আল্লাহর রহম সিন্নি হইতে গেলে আল্লাহরে রাজি খুশি দেখে ওগুলো তোমরা অনেক কুরবানির গরু লইয়া প্রতিযোগিতা করতাই নি আর আমরা বাংলাদেশে হাই উঠাস করতাম নি আর মানছি আমরা লইয়া আশা আছি করতো নি রে বাবা আচ্ছা চাচা আমি কই আপনি এটা লইয়া চিন্তা করেন না জানো, এটা লইয়া তো কম্পিটিশন করাটা ঠিক নাই, আপনি যেটা বুঝরা তখন আমি কিতা করতাম পারি আপনি কোকা আপনি যেখান কইবা চাচা আমি ইনশাল্লাহ 100 চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার কথা রক্ষা করা। ওই রে ফুট ও কইরাম তুমি কিতা করতাই রে ও বাতিটা আমার হুরু ভাই ইরন তোমার ইরন চাচা তাই ন খানদার আমরা দুইও ভাইয়ে মিলিও নাইনি তোমার গেছে টেলিফোন করছি রে হুত একটা বুঝো লাগি ইরন চাচা আপনার খান্দাত নি? ও ওই 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 খান্দাত আছে তে দর মাতিলাও তোমার ইরন চাচার লগে আচ্ছা দিলাম কা চাচা দিলাম কা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাতিজা ভালো আছো তুমি? ও জি ভালো আছে চাচা। ও বাতিজা তুমি আমার ফুয়ার লগেও চলো বাতিজার লগেও চলো দেখছি এরে তুমি তারা খান্দাত আছো দেখিয়া আমরা আর কোনো ভরসা না হইয়া তোমার উপরে ভরসা করিয়া সাইরা মগুতে একটা সমাধান করতায় তারা দুইটাই মাঝে যে প্রতিযোগিতা লাগছে ও দেখো কুরবানির গরু ওগুলোইও তারা প্রতিযোগিতা করেন এগুলো কিনে 2.5 লাখ টাকা দিয়ে এগুলো কিন্তু 3 লাখ টাকা দিয়ে এগুলো 3 লাখ টাকা দিয়ে কিনে এগুলো নিয়ে কর 4 লাখ টাকা দিয়ে কিন্তু খোঁচাই ইটা লইয়া যে তারা ইটা মানে জয় দরবার খররা আমরা দুইও পাইয়ে গাঁর মাঝে আটতাম পারলাম না মাই সেটা আন্দানো কথা কর সরম পাইলাম রে বাবা এর লাগি তোমারে আমরা একটু ফোন দিয়া কইলাম আর কি তুমি যদি ওগুতা কিছু সমাধান করতে পারো তাহলে আমরা একটু শান্তি পাই রে বাবা। আচ্ছা চাচা আপনারা দুইও ভাই এখানে মিলিয়ে আমারে ফোন দিছেন, শুনিয়া খুশি হইলাম যে আমি যে এই যোগ্যতার মানুষ আপনারা মনে করছেন, তো আপনারা যে যোগ্যতার মনে করছেন যে মাপকাঠিতে আমার নিছেন আমি চেষ্টা করবো সেলিম এবং মকসুদ দুইজনের লগে আলোচনা করিয়া এটারে সুন্দর একটা নিষ্পত্তি করার লাগি। আশা করি তারা আমার কথা মানবো, কারণ তারা এখন পর্যন্ত আজ পর্যন্ত লন্ডন যে আমরা চলাফেরা করি কোনোদিনও আমার কথা উল্টাইছে না, তো আশা করি মানবো চাচা। দেখি আমি সর্বোচ্চ ট্রাই করলাম, যদি আমি একান্ত পারি না তে আপনারা সহযোগিতা নিব আর আপনারা আমি আপাতত এই বিষয়টার লাগে হাইট রাখবো, কারণ যাতে তারা না শুনে আর কি। আর শুনলেও তো অসুবিধা নাই বা কোয়া লাগবো, কোনো কোনো ক্ষেত্রে বিশেষে কইতাম হইব না, কইলে তারারও একটা মানে
আকল বুদ্ধি আইতো নাই তো চিন্তা করেন না জানো চাচা এটা নিষ্পত্তি হইব নে আর তারা দুইও বাইরে আমি মিলানির ব্যবস্থা করলাম ওই, তে তুমি দেখো অগুতা তুমি জেলা ভালো অগুতা সমাধান করার চেষ্টা করো দুইও ভাইয়ের মাঝে যদি ইল্লা তারা অমিল থাকে তাইলে তো দুনিয়ায় চলতো না মানে পরিবারের মাঝে আমরা শান্তি আইতো না রে বাবা। অসুবিধা নাই চিন্তা করেন না জানো তে রাখি দিছে চাচা বাড়িতে সকলের কাছে সালাম দেন জানো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা লাইন কাটছে নি না খাটরাম লাইন বাতি যা রে বা তোমার কাছে ঋণী হয়ে গেলাম রে জিনা বাবা। জিনা 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 দেখো তুমি তোমার খালি এক কামও লাগাইছিলাম আমার বাইক গুতারে লুইয়া আইতাই কিন্তু আইয়া গাইবি তাকি দেখো তোমার কাছে নম্বর টাকা টেলিফোন ধরাইয়া দেওয়াই মারতাম ভাসি শান্তি হয়েছি গৈসা নিছে নি ওই বসিয়া নিছে এ কইছে জেলা পারে সমাধান করার চেষ্টা করবো। সেলিমর মাগো দেখছো নি লাগাই কমিনে বাঙ্গাই মুমিনে একটা প্রবাদ আছে দাদি আল্লাহ গাইবি তাকি হয় নানি যাক নাম পাঠাও ফাইলায় আর দোকান মা তো মারতে পারলাই এখন আর চিন্তা করিও না বুঝছো নি ও বেটা তে তুমি এক কাম করিও আমি আরবালা না আমরা তো আরো মাঠ রয়েছে কিতা করলো না করলো জানতাম ওই আসো দিচ্ছে আমি নাম্বার দিয়ে দেবনি ও নম্বরটা তোমারে বাপু যদি ফোন দেন তে ফোনটা একবার আনিয়া তোমার সারে দি আর নম্বরটা দিয়া যাইও ওই বাতি যা তুমি নাম্বারটা দিয়ে যাই বাইসাব রে দেখার লাগলে তাই মাত মানে বাইসাব তে আমি এখন উঠি উঠি যাই কিতা মাতস রে ভাই ওগুলা হুদা মুখে যাইতে কিনি ভাই বার্তা কি খোঁজ যাই আর অত দিনে আইলে রে ভাই খিলা লাহান লাগে অন্তত কুটা চা না খাইয়া যা এছাড়া গুয়া খাইয়া যা না না বাইসাব আমার চা খাইতাম না আর গুয়া আমি বহুত দিন হয়েছে চাই দিচ্ছি আমি খাই না আমার ভাবি তে উঠি যাই আমি। ও ছোট ভাই কতদিন আইলে আপনি এরপরে চাও খাইয়া যান না 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 অখন না অন্য দিনে খাই পাকুয়া বাচ্চা যাবে তারা আইলে ওলা খালি আইয়া করে বসো, দেয় কিলা না না লাগে। আসসালামু আলাইকুম। আমার একটা জরুরি কাজ আছে আর আর আচ্ছা রে ভাই চল হয়ে যাইও আইও যে সামান আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আবু ভাই শুনো জানো তো শান্তি লাগে আল্লাহ মনে লয় আমার ডাক শুনছই আল্লাহ খান্দন দেখছই আল্লাহ কবুল করছই যার কারণে আল্লাহর গাইবি তরফ থাকি আল্লাহ রহমত ডালছই কই তোরে কই মিলাইয়া দিছ নারী যে সেই মানুষ ইয়া মিলছে না জলিল যে হুয়া নাই দি গাঁর নাম করা বিচারি যে কোনো হানো বিচারও যদি বই যায় নাই দি সব একবার আর জলিল একবার ন্যায় খান যে দোষ সে খামর মারি তার মাখন গদত স্বার্থ নাই রায় লইয়া উঠবানে দিক লাগাইব হৌ মানুষ লাগাইছি জলিল লাগছে তুমি কিতা মনে করো জলিলের লাগছে একবারে জলিল বেতনা করবো দেখবা আচ্ছা। আমি তুমি তো এটা কোনো মাত শুনিয়া আনলো খালি চিন্তার টেনশন লাগে যে আমি তো তোমার কোন ধরে কইলাম বলে তুমি চিন্তা করিও না টেনশন করিও না খান্দাখাটি করিও না আল্লাহ একদিক লাগাইবা কথা কই না আপনার বাচ্চা যদি অশান্তি করে বিশৃঙ্খল করে আমরা মা বাপ আমরা কিটা দান শান্তি থাকবো না আন্তা তুমি কোথায় মুরুগার মুরুগ দুধও খায় না মায় ভাতও খাবায় না কুড়ো হলো না লগে লগে থাকে ও জায়গা দেখো চাই তাই চাও লাগে কি জাত মাথা চিনলে নি আরে তো আমার ঘর তো আমার বন্ধ থাকে দুয়াখান কইছো সেলিমর মাগো জাগুনি বহুত বলে সাথে দুধ হইছে আমার মাথা থাকে ও জানি ভাই ও তোমার কোন গাইরা জয়স জয়স মতান গ্রামর মকসুদা সেলিম ও দুইটা মাইছে কি অবস্থা লাগাইছে গরু একটা লইয়া আল্লাহরে রাজি করতো তারা লাগিয়েছে এলাকার মানুষের দেখান এগুলি লয় 2.5 লাখে এগুলি 3 লাখে ওকে একটা দীক্ষা দেও না মানে আমি এটা তো চাচা দুই চাচারা দুইজনে কইছি মুসুল ভাই আব্বারও কইছি সেলিম ভাই আব্বারও কইছি আজকেও আমি এটা তারা লইয়া বই যাম আজকেও আমি এটা লিয়া আপনি আমারে ফোন করুন জানো আমি করব না আমার একটু সহযোগিতা করিও আর দুইগুলো টাকা নিষ্পত্তি করে দিন এটা আসলে এটা ওলা পয়সা আচ্ছা কই মনে রাখা কিতা কইতাম এটা যে দুঃখ কইছেন তারা পাঁচ কথা দিয়ে বুঝছেন তো আমি দেখি ওখানে ইনশাআল্লাহ ওকে তার বালা থাকবে আমার একটু হেল্প করিস বহুত দিন পরে ঘুমাই করে দেখলাম কিতা উলিয়া ঘুমাই আমরা বাড়িতে গিয়ে না চাচি কইও বাইতে যাইরাম তোমার একটু দেখে যাই বালানি তোমার শরীর উত্তর বালানি ওই ঘুমাই আছে আমার শরীর তোর বালা তোর মা কোথা বালা আছে না আম্মা বালা আছে তোর দেখে ঘুমাই শাশি যে ভাল লাগছে ওলা আইতে পারস না নি বেটি মাঝে মাঝে ওই গো চাচি আইতাম তো চাই কিন্তু আমরা বড় ভাই হিসাবে আর সেলিম ভাই হিসাবে লন্ডনে যে মাইর খররা এখন ভাই হিসাবে যদি শুনোই না মিনো আইছি তে আমার এনে কাটলেইবা ওই ঘুমাই তুই হাসা কথা কইছস ইতা হিনো যে মাইর খররা আর ও দেখ কুরবানির একটা সময় আইছি কুরবানি গরুটা লইয়া পর্যন্ত ইতা মাইর করিয়া মরি যাইরা খেয়ে বড়টা লইতা খেয়ে ছোট লইতা খেয়ে বেশি টাকা দিলইতা খেয়ে কম টাকা দিলইতা ও তা হালত খররা ঘুমাই কোন দিন যেন এই সমস্যাটা সমাধান হইবার এই দরবারটা যেনে মাইর যেনে শেষ হইব কইতাম পারাম না ওই গো চাচি এখান ঠিক কইছো
এতে ডরাইয়া আমিও আই না, এরপরে আব্বাও তো ডরাইয়া আই না তোমার নানো বাড়ি, এরপরে চাচাও ডরাইয়া যাই না। আমরা এই দুইও বাইসা বোর মাইরল লাগি নানি সে খরো বাড়ি এখন ডরাইয়া যাইরা না। ও গো মাই তুই যেখান করে ইখান খারাপ খুঁজত না গো মাই। ও দেখছা ইটা যে হারত কররা আর গাঁও দেশের মানুষ শুনিয়া গো মাই খালি চিচি দিয়া 2 দিন পরে গাঁর মধ্যে মুখ দেখাই ওটা দাইতো না। ওই গো চাচি আর কি তা করবা, আল্লাহও জানেন তার মায়ের কোন দিন শেষ হইব। সে চাচি আমি যাই, তুমি বালা গাও। ও ফুটাইছে রকম মাই পরে চা খাইয়া যাও না। না গো চাচি খাওয়া যায় না, তা কোন সময় বাইসা বোর খানো যাইব গে, আমি ওবাইতে যাইরাম কই তোমার একটু দেখিয়া যাই, বালা থাকবা হ্যাঁ। আচ্ছা রে বোতলা মাঝে মাঝে আইও। আচ্ছা দেখো চাই কিতা কইতাম, এটা পয়েন্টে যে হারত লাগাইছি রে শোনা, এটা কইবার মতো না। কিলা জানি মাইটটা সমাধান হইতো, আমি নিজেও কোনটা বুঝতাম পারলাম না। যাই কিছু বলি, আসসালামাইকুম জলিল ভাই মির্জা ভালো আছেন? তোমার মনে মনে কইরাম রে ভাই, পাইলিছি ভালো হইছে। ও কিতারে ভাই কিতা লাগে তো ভাই নাও যে তোমরা গাও সেলিম ভাই আর মকসুদ ভাই দেখলাম তারা দুই ভাই একটা বেজার সৃষ্টি হয়েছে, কুরবানি করিলি ভাই, এটা তো ঠিক নেই, ওটা তুমি একটা সমাধান করো না। ও আমারে তো আমি আসা কথা কই রে ভাই, আমারে ওর সিরাজেও পাইছি, সিরাজেও বিষয়টা আমারে অবগত করছে। সবচেয়ে বড় কথা রে ভাই, আজকে আমি একটা লজ্জা পাইছি। সেলিম ভাইয়ের আব্বা আর মকসুদ ভাইয়ের আব্বা দুইজন মিললে তারা এক জায়গা থেকে এক ফোন থেকে আমারে ফোন দিছে। ফোন দিয়ে আমারে কইরা রে বা তুমি তো আমরা গ্রামের বাতি যা রে বা, আর তোর লগে সেলিম চলে, মকসুদও চলে, দুই তোর কথাবার্তা শুনো, তুই একটু কইয়া রে বা কথা এটা নিষ্পত্তি করছ না, সমাধান করছ না, এটা ঠিক না, এটা যেটা কররা। তো তুমিও ইয়া কইছো, সিরাজেও কইছে। তো আমি দেখি আমি এখন সেলিম ভাইয়ের লগে দেখা করবো, সেলিম ভাইয়ের বিষয়টা অবগত করবো, আর মসজিদের লগেও মাতবো, পাট করে মাতবো, আগে একলগে তো মাতলে আর কোনটা বেড়া লাগি দিতে পারে। তো আমি তারা দুইয়ের লগে মাত দেওয়ার চেষ্টা করবো, বাদে এখানে বইমো, একটা ফোন কল করবো, করিয়া একটা সমাধান করবো। দেখি আমি চেষ্টা করাম ভাই, আমিও তো চাই তারা লগে চলি গাঁওর চাচাইতে দেশ থেকে ফোন করিয়া করি, এটা লজ্জার বিষয় নেই। চাচাইতর সম্মান রাখার সাথে আমি যতটুক করার আমি কর্মরে ভাই এটা সমাধান করার লাগে। আসলে তো কুরবানি হইলো আল্লাহরে খুশি করার বিষয়, কুরবানি লইয়া কম্পিটিশন করার কোনো একটা কথা কই। কুরবানি মানছে 5,000 টাকা দিয়া দেয় আর 5 লাখ টাকা দিয়া দেয়, সমান ফজিল, সমান জিনিস। তো কুরবানি হইলে আল্লাহরে সন্তুষ্ট করা লাগে, খুশি করা লাগে, খুশি করা বাট এটা লিয়ে কম্পিটিশন করতে না, এটা আমি বুঝাই তুমিও বুঝদার আসল। জলিল ভাই যেলেও পারো বা ওটাতে চেষ্টা করো, সমাধানটা করতে পারো। এটা কুরবানি লিয়া এটা ঝামেলা করা কিলাখান লাগে, বুঝছো নি, জিনিসটা সুন্দর নাই। তুমি গাঁর মুরব্বী মানুষ, তোমার কথা শুনবো তারা, ওটা দিলা পারো, ওটা সমাধান করো। তার উঠি দেই রে ভাই, ওই, তারা আমি উঠি দেয়। আজকে ওখন আমি সিরাজেও কইছে, তারা কইছে, আমি দেখি ওখন সেলিমকে পাইনি, ও বিষয়টা একটু আলোচনা তার ওটা মাইকা দিলাম, দোয়া করিও, আর ভাই ইনশাআল্লাহ লাগে তো একটু সহযোগিতা করিও, ইনশাআল্লাহ, এটা শেষ ইনশাআল্লাহ। করিতাম হইব, ওটা এটা শেষ করতাম, এটা শেষ করি লাগে। ওকে তুমি দিতে খামনি এ বন্ধু 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 দাঁড়ো ফ্রেন্ড ভাই, একটা কি হইছে ও আমি একটা তো হারিয়ে গেছি বিষয়বস্তু, খালি ওখানে কইলাম আজকে তোমার আব্বাই আর মকসুদের আব্বাই তারা দুইজনে এক ফোন থাকি আমারে ফোন করছেন, কিন্তু আমার দুর্ভাগ্য রে বা, আমি আমার লজ্জা লাগছে বিষয়টায়। তারা কইরা যে তুই তো আমরা গ্রামের বাতি যারা, সেলিম তোর ফ্রেন্ড, মকসুদও তোর ফ্রেন্ড, দুইগু তোর লগে চল, আর দুইগু এক লগে থাকো, তোর লগে থাকো নাকি আমি একলগে বলতে আমার লগে থাকো, তুমি যেন ওখানে বুঝাইতেছি। তারা যে বিষয়টা কইছেন, বিষয়টা আসলে আমার ফোনার বাদে আমি লজ্জা পাইছো, কারণে আমি অতদিন তোমরা আমার লগে চলছো, কিন্তু এটা বিষয়টা আমার কইছো না। আজকে যে বিষয়টা তার কাছ থেকে বলছি, এটা আমার, আমি এটা লাগে প্রস্তুত আসলাম না। তো যাই হোক, ও বিষয়টা নিয়ে তোমার লগে আলোচনা করতাম। ফ্রেন্ড কিতা তারা মারছন, তোরা একটু আমার খুলিয়া খো, আমি তো বুঝলাম না। তারা কইলা আমার, তারা ও হতো আমার কইলা কি কইলা যে তোমরা কুরবানি নিয়ে দুই ভাই কম্পিটিশন করা। মাসুদ ভাই তো তোমার আপন চেষ্টা করো, আমি তো তোমার গ্রামের মানুষ, আমি তো তোমার এখন তো জানি, তোমার বংশ মর্যাদাটাও আমি জানি। তো কইলা যে তারা দুইজনে কইলা যে তোমরা কুরবানি লইয়া কম্পিটিশন করলা, হিগুয়ে 2.5 লাখ টাকা দিয়ে গরু দিলে, তুমি 3 লাখ টাকা দিতে, হিগু 2 লাখ টাকা আল্লাহর বাস্তে দিতে, তুমি ফোন করিয়া 3 লাখ টাকা দাও। এই ধরনের একটা কম্পিটিশন তারা তোমরা তুমি করাই, এটা তো ঠিক নাই। কম্পিটিশন তো বা আমি করি না বা, হে আমার লগে বুঝছনি, ও সব জিনিসে সর্বক্ষেত্রে হে আমার লগে আসিও লাগিয়া বুঝছনি, হে কম্পিটিশন করার। আমি দিন গরু লইলে মনে করো 2 লাখ টাকা দিই, হে কইব 3 লাখ টাকা দিলে, তো আমি যদি জায়গায় এখন লই 1 টুকরা, হে কয় আরো 2 টুকরা লইতো। আমি আর গড় বা বানাইছিলাম আমাকে বুঝছনি, হে বানাইলি যে আরো জো করিয়া গড়, তারে আমি কুলো কাকো লইয়া হে, তুমি তো জানো বা রু ভাই আমার, তারে আমি কুলো কাকো লইয়া মানুষ করলাম। হে আমার লগে তুমি এটা এটা করে, এটা কোনো যায়নি, তুমি হোক
আচ্ছা বন্ধু, এখন আমি একটা কথা বলি, আমার মাত ভালো লাগছে, সুন্দর লাগে। আমি এটা একটা উদ্যোগ নিলাম, আমি ওখান মকসুদের লোকে দেখা করবো। মকসুদও আমার ফ্রেন্ড, বয়সে ছোট হইলো, আমার লোকে চলে, আমার খুব মানে। আমি তার লোকে দেখা করবো। আমি যদি তারে মানাইতাম পারি, তোমার দুইজন এক জায়গাত আমি দোলা করতাম চাইলাম, তুমি রাজি নি? আমি তো রাজি না নিরে ভাই, আমি তো আমারই বয়স হয়ে যায়। তুমি যে অত বুঝো রে ভাই, তার লগে হে ছোট ভাই কম্পিটিশন করিলি, তুমি কেন কম্পিটিশনে গেলা? আমি না রে বা, আমি তো আমার করিয়া যাইলাম, হে না আমার লগে যোগাযোগ করে। আচ্ছা আমি তার লগে মাতি, আমার বিশ্বাস সে আমারে মানবো। আমি মাতলে আমি তোমারে আমি ফোন করবো, ফোন করলে তুমি আইতেই ভাই। আমি তোমার দুইজন ভাই, আমি দুইজন চাচারে কথা দিছি যে আমি এটা সমাধান দিব। আমি যদি তখন তোমরা যে আমার মনটা কি বন্ধু মনে করো, আর আমার চাচা করো বা হিসাবে মনে করো, তুমি তাই আমার কথাটা মানতে হইবে। করো মাত্র আমার জানাইও। ধন্যবাদ, খুশি হইলাম, খুশি হইলাম। কোনো একটা কথা কই, কুরবানি হইলো আল্লাহরে খুশি করার। এটা লিগে কম্পিটিশন করেন না। কুরবানি খেয়ে যদি 5,000 টাকা দেয় আর কেউ 5 লাখ টাকা দেয়, এটা সমান বুঝিল। এটা লিগে কোনে কম্পিটিশন করতে, দুইও ভাই মিললে তোর সুন্দর ভাবে আজকে তোমার তোর বাদে হয়ে যাবো। আমি তার লিগে মাতিলি, ঠিক আছে, ওকে ওকে দাদা। আরে ভাই, আমি তো ভাই যাওয়া তোর বাসা, যাই হোক ভাগ্য ভালো ভাই লিছে। আমি আর এখন বাসা ছিলাম না, ভাই উড়া তালাত আছি। আচ্ছা ফোন, তুই তো ছোট ভাই হইলো, তোরে ফ্রেন্ডর লাগা দেখি সব সময় চলি। আজকে সকালে আমি খুবই একটা লজ্জা পাইছি। লজ্জা পাইছো? আমারে দিনি বা ও মনেও করতে পারো তোমারে দিয়া, আমারে দিয়ে তুমি লজ্জা কেটা লাগবে? এবলা আমি কইলাম, তাইলে তুমি মন দিয়া ফোন। আজ সকালে তোমার চাচার ঘরের ভাই ছেলি, তাই না? আমি ওর মাত মাতিও না রে বা। আচ্ছা ও আর বাবার কথা ফোন আগে, বড় ভাই হইলে কি হইব? এটা এর মাত মাতিও না। আচ্ছা এখন ফোনও আমার কথা। সেলিম ভাই আব্বাই খেয়াল করি শুনো, তোমার আব্বাই তারা দুইও ভাই এক জায়গাত বইয়া এক ফোন থেকে আমার ফোন করছে। ফোন করি আমার কইলা, আমি বলে তারা চিনছিও না, তোর দেশ থেকে ফোন আইছে, তো আমি জিজ্ঞাসি তো তারা আমার পরিচয় ইচ্ছা। আমি বললাম চাচা কিতা লাগি রব, কি তো হয়েছে? বলে রে বা তুই তো আমরা গাঁর বাতি যা বেটা, আর তোর বাপ চাচার লোক আমরা খুব ভালো একটা সম্পর্ক, আর তুই তো সেলিমের লগেও চলস, মকসুদের লগেও চলস। তেরবা চাচা ই দুই অগুর যন্ত্রণায়, দুই অগুর তো এগু আমার ভুয়া, এগু আমার বাতি যা, দুইজনে সেম কথা কইছে। ই দুই অগুর যন্ত্রণায় আমরা মানে দেশে বিদেশে চলতে পারে। বলে কি হয়েছে চাচা? বলে তো দুই অগু এখন বর্তমানে সব ক্ষেত্রে তারা কম্পিটিশন করতে করতে এখন তারা কুরবানি লইয়া কম্পিটিশন শুরু করছে। বলে কিলা? বলে তো হগুই মনে হয় 2.5 লাখ টাকা দিয়ে গরু লইছে মকসুদে, তখন সেলিমে 3 লাখ টাকা পাঠাইছে, 3 লাখ টাকা দিয়ে দিত। তো ওদের দুই অগুর মাঝে করছেন, দুই অগুর মাঝে আদা আদির কারণে আজকে আমরা দুইও ভাই এক জায়গায় বইতাম পারি না। তুই ওটা তার ভাই ওখান থেকে বইয়ার লইয়া ওটা তার সৃষ্ট সমাধান দেওয়া বাতি যা আমার কইরা কি তোর ভাই আনিতা গ্রামেরও ভাই আইন, তুই লোকেও চলস, তারে লইয়া বইয়ার বা সুন্দর একটা সুষ্ঠু সমাধান দিয়া ও তার ও বিভাজনটা দূর করাইয়া দে। কারণ তারাও করে যে ভাই বাবা কুরবানি লইয়া কম্পিটিশন হয় না, কুরবানি হইলে আল্লাহরে খুশি হাসি করার জিনিস। তো ও যে বিষয়টা তারা আমার কথা, তোমরা দুই জনের লগে আমি চলি, তোমরা তো আমার মুখাদ্দি হইতে পারো না এই বিষয়টা হলো। বাবা আর চাচাই কথা তোমারে কইছো, কিতা যে করতাম রে বা, তোমারে কিতা কইতাম আমি? কম্পিটিশন তো আমি শুরু করছি না, আমি যে বাড়ি খান বানাইছি বুঝছো, বাড়ির দরজা খানটা আমি ডিজাইন করাইছি চিটাঙ্গরে মিস্ত্রির দিয়ে। 2 দিন বাদে দেখি বেটায় ও সেম দরজা বানাই লিছে বুঝছো নি, বানাইছে মিস্ত্রির উল্টা বকশিস দিয়া গাও থুনা। আমার শরম দিল না নি, গাঁর মানুষে মনে করা কিতা দেখো এক চাচা করো ভাইয়ে দিছে 50,000 টাকা, আরেকে দিছে 75,000 টাকা, শরম পাইলাম না আমি। এর বাদে জায়গায় খানো কটনের ফুয়া ব্যস্ত জায়গায় খান, আমি মাতিছি জায়গায় খান, মাতি আমি একটা দাম দর ফুলাইছি, বেটাই কি 1 লাখ টাকা বলন দিয়ে এখানে জায়গা খান লইলে, তখন আমি কম্পিটিশন করলাম না, বেটাই করে। এর বাদে ও যে বইটা করবা বিয়ার মাত বুঝছো নি, আমি অত কষ্ট করি হই বলে বইন করে লন্ডন আনলি বিয়া দিয়া, এখন বিয়ার মাত পাচ্ছি, বেটা তার বইনের লাগি অন্য গিয়া মাতি হতিয়া ঠিক করিলে আমার মুখর কথা হয় না। আমার যদি হইতো আগো তো আমার চাচার করে বই, আমার যখন হইতো বলে বাবা এগুতা কি হগুর বা বয়স বেশি তো হগু আনলেই আমরা পয়লা বা দেই করে আনমনে, আমি তো না করলাম নি। আচ্ছা কম্পিটিশন হে লাগাইছে। আচ্ছা এ না তোমার বড় ভাই এটা সম্মান করি মাতাম শোনো, তোমার মা তো শুনছি তোমারও কিছু দুর্দাপ আছে, তাইনের লোক আমার দেখা হয়েছে, তাই না খুব সুন্দর মারছ, তাই রাজিও হয়েছে না মাত্রকে আমি যেরকম হয়েছি। তখন আমি আজকে বিকালে তান্ডিও ডাকমু, তোমারও ডাকমু, আজকে বিকালে বই ওটা আমি শেষ করিয়ে দিতাম। বই লাগতো না না না, এটা যদি মাথা যায় তুই আমার শরম দিবে,
আমার তোমার ছোটবেলা থেকে ফালাটা লাভ লোকে টাকা এটা সব তোমার ব্যর্থ হয়েছিল তুমি তান্ডা কইলি আমার লগে কম্পিটিশন না 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 আমি যেন যাই আমি দুইয়ের সামনাসামনি দুইয়ের মিলে দিতাম হইব পুকুলে দিতাম হইব সম্পূর্ণ ডান হইতে আমার সামনে আমি বাদে আমি ফোন করে সাসাইতে কইব ওকে আর আল্লাহর বাস ইয়া কুলমাই সেলিম ভাই তোমার ছোটবেলা কোনো হাহল হয়েছে কারণ তুমি নিজেও স্বীকার করা আমি বুঝলাম তোমার মনে কিছু খুব হওয়ার কারণে সেলিম ভাই লেগে সেলিম ভাই তোমার যারা মায়া করছো ইলাকেও তোমার মায়া করছে সাজা করে ভাই ইন্টার মাঝে আচ্ছা তাও আমি তোমার ফোন দিব তুমি ও করিও বাইর ফোনটা রেসপন্স করিও আর ফোন নাই আমি তোমার কইলাম আমি হিন্দে ফোন করিয়া কইলাম তোরা বিকালে বডকাস্ট তুলে আইব তুমি বিকালে ও দেখি আরে 1 ঘন্টা বাদে তুমি বডকাস্ট তুলে আইব আমি সেলিম ভাই দিলাম আমার একটা মিস করিও তুমি কইছো তোমার কথা আমি রাখিলি আয় কিন্তু বেটারে হয়ে মারতো না ম্যাডাম মাত্র না আমি দেখান মাতবো কেন আমি দেখান মাত মারলে কিন্তু আমি উত্তর দিব না না মাত্তা নাই আমি মাত নাই ওকে তুইও আল্লাহর কইলে আমি জানি তাই আমারে মানবা কারণ তারে ছোটবেলা তার লোকের থাকি চলা বিরা বাই মকসুদে তো কোনো আমিও নিজে লইছি আশা করা যায় ইনশাল্লাহ তুইও মানবা আসলে তা ভুল বসত তারা ভুলোর মাঝে বসবাস করে দুইও ভুলোর মাঝে আর কিছু নাই দেখ মানে দেখো দলই লেখিলা এগুয়ার করে দুনিয়া খান হই ওকে রাইট ইয়া আল্লাহ ইয়া পাক পরওয়ারদিগার আমার ভিতরে নু বড় অশান্তি বিরাজ করে টেকালা আসলাম না শান্তিওয়ালা আসলাম কিন্তু আজকে টেকালা হইয়া এমন অশান্তি বিরাজ ঘরের ভিতরে গরো গেলেও শান্তি পাই না বাড়া গেলেও শান্তি পাই না খালি এক অশান্তির খবর আর লন্ডন থাকি দুটা বাচ্চাও আমার আমি খারে বালা হইতাম আর খারে বার হইতাম আমি কুনানো যাইতাম গেলে কুনানো শান্তি পাইব আল্লাহ এবার শান্তি দেও শান্তি দেও শান্তি দেও দুটা বাচ্চার ভিতরে রহমত দেও সরি ভাই সাহেব বিচারা লেট করে আর যারা বিচারা লেট করে না বিচারা আইছে আমার কইছে ওনা গাড়ি পার্কিং করে আইছে একটু অপেক্ষা কর ইয়াল্লা ইনো কইবা দাঁড়ো ওইসব আয়ো ভালো আরে মকসুদ পালানি জি আসি ভালো আচ্ছা আমি সময় নিতাম না তুমিও কামো যাইতাই আর তাই গাড়ি অন্য কৈছেন কোনো ডাবল এলো লাইলো জগরিয়া তুই আইছেন টিকিট দিলে লাগবে আমি দুইজনের লগে মারছি বিষয়টা তোমার লগে মারছি মকসুদের লগে মারছি দুইয়ের লগে মারছি আমি একটা কথা কই তোমার অন্তর যে কম্পিটিশন এই কম্পিটিশনটা আমি তোমারও সেলিম ভাইয়ের বক্তব্য শুনছি মকসুদ ভাইয়েরও বক্তব্য শুনছি এটা আমি মনে করি আর কি একটা তোমার মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমি যতটুকু করছি আর কি আর এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা এমন একটা আকার ধারণ করছে যে বিষয়টা তোমার এখন আমি কইতাম আমি তোমার কইছি না কালকে যে আমার চাচাইতে দেশ থাকি ফোন করছেন তোমার আব্বা আর তোমার চাচা তারা ফোনও আমার কিতা কইছেন এই বিষয়টা আমি টোটালি তোমার কইছি না মসুদ ভাইরাও কইলাম তোমার আব্বা আর তোমার চাচাই যে আমার লগে যে বিষয়টা কইছেন এটা তোমারও কইছি না ওখান আমি বিষয়টার অনেক খুলাসা করবো আর আশা করি তুমি তেন দুইজন এই সমাজের প্রতিষ্ঠিত দুইজন মানুষ তোমাদের তোরে অনেক বিষয়ে মানুষে ফলো করে আমি চাইমু এই ফলো যে তোমার ধরে মানুষে করে ও ফলোর মাঝে তুমি তেন থাকতে তুমি তেন আমার গাঁর ভাই দুইও আমার ভাই কিন্তু তোমার ধরে আমি ছোটবেলা থাকিতেছি তুমি তেন কোন ফ্যামিলির মানুষ আমি যে বিষয়টা এখন উপস্থাপনা করবো দয়া করে তুমি তেন দুইজনে মন দিয়া শুনবাই আর শোনার বাদে তোমার তোর বক্তব্য যদি কিছু থাকে কইবা না হইলে তো অন্য ফিনিশিং করে দিবাই জিও কিতা ভাই সাহেব ও আমার আব্বা বাবা আর চাচায় যে কিতা মারছেন কথা শুনি তোরা আর ঠিক আছে আমি আপনি কইছেন কোয়ার বাদেও কিন্তু আমিও দিল থেকে ছাড়ি দিছি আপনি আপনার মাথিয়া জ্বালা ইয়ে করে লক্ষ্য তুমি তো ওই দিন খালো আমার কইলে বা বুঝছো নি আমি খোয়ার বাদে তো আমি কইলাম না আমার তো চিন্তা নাই আমার মনের মাঝে কিচ্ছু নাই আমি তুই তার মনের মাঝে আসি না তোমার খোয়া চাইলাম অহন কথা হইলো আমি তোমাদের কই তোমার তোর বাপ চাচা দুইজনে মিলিয়া যে বক্তব্য আমার কাছে তারা পেশ করছিলা এটা আংশিক বিষয়টা আমি গোপন রাখছিলাম তোমার তোর টেবুল আইন না খাওয়ার লাগে তারা এক বাইয়ে আর বাইর লাগে ওলা জানে খান্দে তোমার আব্বা একটা মাছ আনলে মনে মনে খাইতে সময় খান্দন যে মকসুদর বাপরে যে তরকারিটা পাঠাইতে পারা না কারণ যদি তুমি শুনো তে তুমি তেন্দর বাই বিক্রিবা সেম কথা ইরন চাচা আমারে কইছেন রে বাবা আমি মকসুদরে ডরাইয়া আমার বড় ভাই রে আমি
বালা কিছু খাইলে দিতাম পারি না। তারার কম্পিটিশনের জ্বালায়, তারার কম্পিটিশনের যন্ত্রণায় আমরা কোনো ফ্যামিলিগত কোনো প্রোগ্রামও একত্রিত হইতাম পারি না। আমরা মসজিদও গেলে এক কাতার নমাজ পড়তাম পারি না। আমরা কোনো সমাজও গেলে বিচারও গেলে এগুলো আর মুখে চাইয়া মারতাম পারি না। তারা দুদিন শুনিলে তে তারা আমরার বাইরে ফায়ার হইব, আমরা মানে এই যে খাওয়া দাওয়ার যে পয়সা গুলা দেয় এগুলো থেকে আমরা বঞ্চিত করব। বন্দি হয়ে গেছি দুই বাতিজা আর ফুয়ার গেছে। ওখান রে ফুট এই যে ক্ষেত্রে করতে 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 তারা আমরা সহ্য করছি, কিন্তু ওখান বর্তমানে যে কম্পিটিশন তারা করে এটা সহ্য করতে পারে না। তখন তারা বাইঙ্গা কইছে, দেখো কুরবানি লিয়ে তারা এখন করতে করতে কম্পিটিশন শুরু করেছে। এগুলো 2.5 লাখ টাকা দিয়ে গরু লইছে, এগুলো 3 লাখ টাকা দিয়ে লইলা। গরুর দাম তো না না, এটা যেটা আইছে এটা তুমি অস্বীকার করতে পারতে না, এটা লুকাইয়া লাভ নাই, এটা সবে জানি দিয়েছেন। তুমি তাই কম্পিটিশন করছো, স্বয়ং তোমার আব্বাই হইরা, তোমার আব্বাই তোমার লাগে বেইমানি মাতবানি, তোমার চাচাই হইরা বেইমানি মাতবানি, এবারে তো করো আমি ছাড়িচ্ছি। তখন আমার কথা শুনুক, গরিব হইয়া কুরবানি দেওয়াটা না দেওয়াটা লজ্জাজনক নাই, বরংস ধনী হইয়া নামাজ না পড়িয়া জকাত না দিয়া আর শুধু গুস্ত খাওয়ার লাগে কুরবানি দেওয়া এটা লজ্জাজনকর বিষয়। এটা একটা হাদিস গ্রন্থর বিষয়, একটা আলোচ্য বিষয়। তো আমার কথা হইলো আপনারা দয়া করিয়া আজ থাকি দুইও ভাইয়ের মকসুদ তোমারে হইলাম, তোমার সেলিম ভাইয়ে তোমার ছোটবেলা কোনো হাফল হয়েছে, আগে বলছি তুমি তাই মিসআন্ডারস্ট্যান্ডিং, দয়া করিয়া তুমি তাই বিশেষ করে ইসলামিক দৃষ্টিতে যে বিষয় আদি আছে এটা লইয়া আমরা কম্পিটিশন করতাম না। এখানে বাইয়ে বাইয়ে কুরবানি লইয়া কম্পিটিশন করতে হয়, এই জিনিসের কম্পিটিশন খাটে না। 5 লাখ টাকা দিয়ে যে গরু নিয়ে কুরবানি দিবাই, 5,000 টাকা দিয়ে যে গরু নিয়ে কুরবানি দিব, সমান ফজিলত, সমান জিনিস। আর তুমি তাই দুইজনে আপ মিলাও, আমি ও ভিডিওর ফুটেজ তোমার তোর বাপসার কাছে পাঠাইমু, তুমি তাই মিলছো। আর খাইল থেকে তারা কইমু তারা ফ্যামিলি ভাবে তারা দুইও ভাই এক জায়গাত বইয়া ভাত খাইতা, দেখি দেন দুইজনে হাত মিলাও কুরবানি লইয়া যাবো না, হাত মিলাও দুই ভাই। আমি তো মনে রাখি না, তুমিও আমিও রাখছি না। শ্রেষ্ঠ চাইছো তো, চাইছো ধরো আমার তরফ থেকে দুই ভাই সিঙ্গারা 2 টাকা। ওখানে আপনার আরে কই এই যে কুরবানি নিয়ে কম্পিটিশনের যে নাটকটা আমরা করছি, এই নাটকটা বর্তমান মানে বাংলাদেশের মাঝে বিদ্যমান একটা পরিস্থিতি। আমরা অনেকে সর্বক্ষেত্রে না, কিছু কিছু মানুষের মাঝে এই বিষয়টা বেশি মানে করে আর কি বিরাজমান, যে দুশ্মনী করতে গিয়া আমার দুশ্মনী লইলি যে 20,000 টাকা দিব আমি 40,000 টাকা দিতাম, এই ধরনের একটা কম্পিটিশন চলে সমাজত। আমরা আপনার কাছে এই নাটকের মাধ্যমে মেসেজ দিতাম চাইলাম যে এই ধরনের কোনো কম্পিটিশন করবা না, কারণ এটা আল্লাহরে খুশি করার লাগি কুরবানি হয়। তো যেহেতু আল্লাহ রাজ তখন খুশি তখন কেউ 5,000 টাকা দিয়ে দিলে ওটা কুরবানি হইব, 10,000 টাকা দিয়ে দিলে হইব, বাট কম্পিটিশন থাকতো না। বর্তমান কিছু কইবেন না, সিম্পল হতে হইলো কি আল্লাহরে খুশি করবার লাগে। কম্পিটিশন করলে তো আর এগুলো আল্লাহরে খুশি করা হইল না। তো আপনি গরু ছোট দিলা না বড় দিলা, আপনার তো ফিকান মান দিবা। আর যে আরে আমার লাগাবাড়ির বাইয়ে লইলিছে 1 লাখ টাকা দি, আমার কাছে আছে 70,000, 30,000 খরচ করিয়া দিলাই তার সমান একটা। এগু খরাত কেউ যাইবা না বুঝলি। আর এগু খরাত গেলে নিজেরা তো তাকতাও নাই সুখী, আর আল্লাহও খুশি তারা। আমি একটু কথা কইম যে আমরা কুরবানি দেই আল্লাহরে খুশি করার লাগি, বন্দারে দেখাইবা লাগে না। তো আমরা যারাও কুরবানি দিমু আমরা হালাল ওয়ে টাকা পয়সা উপার্জন করছে, হালাল টাকা যেন বিতা যায় না। তো ওতে আমরা সমাজের কিছু জিনিস দিয়া আমরা যেন আমরা কুরবানিটারে বিতা যাইতে দেই না, যেন আপনার কাছে রিকোয়েস্ট আমার। আর আমরা কুরবানি লইয়া কম্পিটিশন করতাম না, অটো আমরা স্লোগান